عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا أحمر على أسود ولا أسود على أحمر إلا بالتقوى، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رہے میرے مسکن حوالے کعبہ، کرے میرے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصالہ، صلوا عليه وآله। সবাই মহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতম একটা মাস মাহে রমাদান এর প্রথম জুমা এমনিতেই জুমার দিনের কত ফজিলত,
তার উপরে আবার রমাজানে কারিমের মধ্যে জুমা। এই জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই বরকতময় মাস রমজান মাস পেয়ে আমরা খুশি নাকি বেজার? খুশি, কারণ মুমিন মাত্রই আনন্দিত হওয়ার কথা এই মাস পেয়ে। কারণ এই মাসটা হচ্ছে মুমিনের জন্য আমলের বসন্তকাল। মুমিন বিগত 11 মাসে যা করতে পারে নাই, এই মাসের মধ্যে মুমিন ওই সমস্ত কাজগুলো করতে পারে। যেই ক্ষমা মুমিন অন্য মাসগুলোতে সুযোগ হয় না, এই মাসের মধ্যে মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা নিতে পারে। মুমিন যেই সমস্ত আমল অন্য মাসে করতে দেখা যায় না, এত পরিমাণ আমল অন্য কোনো মাসে করতে দেখা যায় না, যে পরিমাণ আমল একটা সাধারণ মুমিনও রমজান মাসে করে। সুবহানাল্লাহ। একজন যে মানুষটা অন্য মাসে মসজিদের দিকে ফিরেও তাকায় না, ওই মানুষটাও রমজানে মসজিদমুখী হয় কিনা? হয়। কেন? এটা হচ্ছে রমজানের বরকত। এই মাসটা হচ্ছে মুমিনের জীবনের একটা বড় একটা পাওয়া। এই মাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, মুমিনদেরকে দিয়েছেন, যাতে মুমিন তার ঈমান এবং আমলের উন্নতি সাধন করতে পারে। অন্য 11 মাসে তার মধ্যে যে আমলের ঘাটতি রয়ে গিয়েছিল, এই আমলের ঘাটতিগুলো যাতে এই মাসের মধ্যে পূরণ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই মাসটা দিয়েছেন। এমনিভাবে অন্য মাসে যে ধরনের অপকর্ম, গুনাহ, নাফরমানিতে লিপ্ত ছিল, ওই সমস্ত গুনাহকে মাফ করানোর জন্য আল্লাহ তাআলা এই মাসটা দিয়েছেন। এই জন্য এই মাসটা পেয়ে মুমিন মাত্রই খুশি হওয়ার কথা। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজাকে আমি ফরজ করে দিয়েছি। আয়াতের পরবর্তী অংশের মধ্যে আল্লাহ তাআলা বলেন, এই রমজান, এই রোজা, এই সিয়াম শুধুমাত্র তোমাদের জন্যই যে ছিল, বিষয়টা এমন না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীর উপরেও রোজা ছিল, তবে আমাদের মতো ছিল না। আমরা যেই পদ্ধতিতে রোজা রাখি, এই পদ্ধতিতে ছিল না। গত জুমায় আলোচনা করেছিলাম তাদের রোজা কেমন ছিল আর আমাদের রোজা কেমন, আর আমাদের রোজার শুরুর দিকে কেমন ছিল, বর্তমানে কেমন, গত জুমায় আমরা আলোচনা করেছি। মূল কথা হচ্ছে এই রমজান আল্লাহ তাআলা দেওয়ার কারণ কি? এর পরবর্তী অংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে মুমিন বান্দা তোমরা যাতে মুত্তাকি হইতে পারো। কি হইতে পারো? মুত্তাকি হইতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো। সুতরাং এর থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস দেওয়ার পিছনে সবচেয়ে প্রধান এবং মূল যে কারণ, সেটা হচ্ছে মুমিনের তাকওয়া অর্জন। কারণ তাকওয়া, আল্লাহ ভীতি, এটা এমন একটা জিনিস, এটা এইমাত্র মুসলমান হয়েছে এই ব্যক্তির যেমন দরকার, একজন আল্লামা, অনেক বড় শায়েখ, অনেক বড় বুজুর্গ, তার জন্য তাকওয়াটা ঠিক তেমনটাই দরকার। তাকওয়া ব্যতীত মুমিন কখনো সফল হইতে পারে না। আল্লাহ ভীতি যদি মানুষের ভিতরে না থাকে, আল্লাহর ভয় যদি কারো ভিতরে না থাকে, তাহলে সে দেদার সে অপকর্ম করতে থাকবে, তার কুণ্ঠাবোধ হবে না, সে ফিরেও তাকাবে না। কিন্তু একটা মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় থাকে, তখন সে যে কোনো কাজ করতে যায়, তার মনে থাকে আল্লাহ আমাকে দেখতেছেন, এই কাজটা যে আমি এইভাবে করতেছি, এটা কি ঠিক হচ্ছে কি না, এই জন্য তো আমাকে জবাবদিহি করতে হবে। সে এই চিন্তাটা করে, যার ভিতরে তাকওয়া আছে। এই জন্য বলা হয় একজন নব মুসলিম এইমাত্র মুসলমান হইল, তার জন্য যেমন তাকওয়া দরকার, ঠিক তেমনিভাবে একজন বুজুর্গ ব্যক্তি, তারও তাকওয়া দরকার। কারণ কি? বলতে পারেন নব মুসলিম, সে মাত্র মুসলমান হয়েছে, তার জন্য তাকওয়া দরকার, বুঝে আসে, আল্লাহ ভীতি দরকার, মাত্র মুসলমান হয়েছে। একজন বুজুর্গ ব্যক্তি, সে তো এমনিতেই আল্লাহকে ভয় পায়। বলতেছে যে তাকওয়ার কোনো লিমিট নাই, লিমিটেশন নাই। তাকওয়া জিনিসটা হচ্ছে আনলিমিটেড, এটা অর্জন করে কেউ শেষ করতে পারবে, এটা হইতে পারে না। এই জন্য একজন বুজুর্গ মানুষের ভিতরেও তাকওয়া অর্জন করা
যে মাধ্যম রয়েছে ওই মাধ্যমগুলো অবলম্বন করা জরুরি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটা দিয়েছেন আমাদেরকে তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া জিনিসটা লাভ করার জন্য এতটা গুরুত্বপূর্ণ, এই তাকওয়া আল্লাহর ভয় এতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে প্রায় 84 বার এই তাকওয়া অর্জনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে বলেছেন। তাকওয়া এতটা গুরুত্বপূর্ণ, এতটা দামি একটা জিনিস। আল্লাহর ভয় যার ভিতরে থাকে সে অপকর্ম করতে পারে না। সে যত বড় সেক্টরেই যাক না কেন, আল্লাহর ভয় তার ভিতরে থাকলে সে যত বড় পদের অধিকারী হোক না কেন, সেই পদের তার মাধ্যমে ওই পদের অসৎ ব্যবহার হইতে পারবে না যদি তার ভিতরে আল্লাহর ভয় থাকে। কিন্তু আল্লাহর ভয় যদি না থাকে, সামান্য একটা দায়িত্ব পাইয়াও সে এইটা থেকেও মারতে চায়, এটার লোভ সে সামলাইতে পারে না। কিন্তু আল্লাহর ভয় যখন ভিতরে থাকবে, সে যদি তাকে যদি আপনি একদম মহা খাজানার দায়িত্ব দেন যে তুমি এই খাজানাটা তুমি দেখভাল করবা, এর থেকে একটা চারানা পায়ও তুমি ধরবা না, আল্লাহর ভয় থাকলে সে কারো অগোচরে হইলেও এটা ধরবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে এই তাকওয়ার শিক্ষাই দিয়েছেন। আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরাও কোনোদিন এটার আশা করেন নাই যে আমার উম্মত ধন সম্পদের মালিক হবে। কোনো জায়গায় কি আল্লাহ রসুল বলে গেছেন যে হে মুমিন, হে আমার উম্মত, তোমরা ধন সম্পদ অর্জন করো? কোনো জায়গায় কেমন বলছে? ধন সম্পদ যতটুকু লাগে তোমার এমনিতেই তোমার নিজের প্রয়োজনেই তুমি করবা। কোনো জায়গায় বলে নাই, বা কোনো জায়গায় রাসূলটা এমনটা আশা প্রকাশ করেন নাই যে আমার উম্মত ধনবান হয়ে যাক, আমার উম্মত কোটিপতি হয়ে যাক। এমনটা কোনো জায়গায় আল্লাহও বলেন নাই, এমনকি আল্লাহ রসুলও বলেন নাই। তোমার প্রয়োজন অনুযায়ী তুমি তোমার অর্থ উপার্জন করবা, ঠিক আছে, কিন্তু অর্থ উপার্জন করতে গিয়ে যে পথ, ওই পথে তুমি আল্লাহর ভয় যদি রাখো, তাহলে তুমি কোটিপতি হইলেও এই পথের মধ্যে তোমার কোনো লোকসান নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা জিন্দেগি কাটিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে আমার উম্মতের মধ্যে তাকওয়া অর্জন হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, পুরো অর্ধ জাহানের খলিফা তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায়ই কী করতেন আমরা জানি, ঘটনা হয়তো আমরা শুনেছিও, প্রায়ই রাতের বেলায় মহল্লার মধ্যে, এলাকার মধ্যে ঘোরাফেরা করতেন। কেন? যে আমি যে এই রাজ্যের খলিফা, আমি যে এই মুসলিম উম্মার নেতা, আমার যারা প্রজা রয়েছে, আমার যারা অধীনস্থ রয়েছে, তাদের মধ্যে আল্লাহর ভয়টা কেমন আছে এটা দেখার জন্য তিনি ছদ্মবেশে ঘোরাফেরা করতেন। তো একদিন ঘটনা হয়তো আমরা শুনেছি, তাকওয়া তাদের মধ্যে কি পরিমাণ ছিল। তাদের খেয়াল ধ্যান একমাত্র ছিল যে আমাদের মধ্যে, আমার প্রজাদের মধ্যে, আমার অধীনস্থ যারা রয়েছে তাদের মধ্যে তাকওয়া কতটুকু অর্জন হইল এটা দেখার জন্য তারা ছদ্মবেশে ঘুরে বেড়াইতেন। একদিন রাত্রেবেলা গেলেন একটা মহল্লার মধ্যে, গিয়ে একটা বাড়ির পাশে দাঁড়াইলেন, শুনলেন মা এবং মেয়ে কথা বলতেছে। মা এবং মেয়ে কি করতেছে? কথা বলতেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, শুনতে চাইলেন যে তারা কি কথা বলে। তখন দেখলেন যে তার মা, মেয়ের মা বলতেছে, আজকে তো মোটামুটি যে পরিমাণ দুধ আমরা প্রত্যেক দিন দহন করি, আজকে তো ওই পরিমাণ আমরা দুধ দহন করতে পারি নাই। তো আজকে আমরা যেমন রুজিনা দেয় না ঘরে ঘরে, তো ওই তাদেরও এই সিস্টেমটা ছিল। বলতেছে, মা বলতেছে, মেয়ে আজকে যে দুধ দহন করলাম, আজকে তো কিছু দুধ কম, তো এই যে ঘরে ঘরে যে আমরা দিতে গেলে তো শর্ট পড়বে, তো আজকে এক কাজ করো, প্রত্যেক দিন তো আমরা এগুলো করি না, তো আজকে এক কাজ করো, দুধটা পরিপূর্ণ করার জন্য অল্প একটু পানি দিয়ে দাও। কি দিয়ে দাও? এই কাজগুলো হয় কি না? হয়। তো বলতেছে কি যে দুধ তো সংক্ষিপ্ত, আর দুধ তো আজকে কম, এই কমতিটা পূরণ করার জন্য তুমি পানি দিয়ে দাও। তখন মেয়ে বলতেছে, মা তুমি কি বলতেছো এটা? ওমর যে আইন জারি করছে তুমি শোনো নাই? যে দুধের মধ্যে যারা ভেজাল মিশ্রিত করবে, পানি মিশ্রিত করবে, তাদের কল্লা ফেলে দিবে, তুমি কি এটা শোনো নাই? ওমর শুনতেছে কিনা বাইরে দাঁড়ায়? ওমর শুনতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেছে বাইরে দাঁড়ায়। তখন মা বলতেছে, আরে ওমর কি আয়সা দাঁড়ায় রয়েছে নাকি যে ওমর দেখবো এই জায়গার মধ্যে আয়সা? ওমর কি এই জায়গার মধ্যে এসে দাঁড়ায় রয়েছে যে ওমর দেখতেছে তারপর আমার কল্লা ফেলাইব?
তখন মেয়ে বলতেছে, মা তুমি ওমরের শুধুমাত্র ওমরের চিন্তা করলা না, ওমরের উপরেও যে একজন আছে মহান রব, ওই রবের চিন্তা করলা না? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শুনে আবেগে উনি কেঁদে দিয়েছেন যে না, আমার অধীনস্থ যারা আছে তাদের মধ্যে তাকওয়ার গুণটা এখনো জীবিত রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে গেলেন। পরবর্তীতে এই মেয়েকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানের মাধ্যমে বিয়ে করে বাড়িতে আনছেন। কিসের কারণে? অনেক টাকা পয়সা ছিল এই জন্য, নাকি তাকওয়ার গুণটা ছিল, আল্লাহর ভয় ছিল? দেখেন, এই মহিলার গর্ভ থেকে, এই মেয়ের গর্ভ থেকে পরবর্তী পঞ্চম খলিফা যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ এমন একজন খলিফা ছিল, বলা হয় তার আমলে ইনসাফ এমন পরিমাণে কায়েম হয়েছিল যে বাঘে এবং মহিষে এক ঘাটের মধ্যে পানি খাইত, মানে এত পরিমাণ ইনসাফ কায়েম হয়েছিল। এমন গর্ভ থেকেই এমন সন্তান জন্ম হয়। সুতরাং তাকওয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের মিশন এবং ভিশন ছিল একটাই, যে আমার উম্মত টাকাওয়ালা হয়ে যাক, এটা না, আমার উম্মত তাকওয়াওয়ালা হয়ে যাক। আমার উম্মতের ভিতরে অর্থ সম্পদের লোভ না ঢুকুক, আমার উম্মতের ভিতরে আল্লাহর ভয় ঢুকুক। আল্লাহর ভয় ঢুকার পরে সে যদি কোটিপতিও হয়, তার একটা টাকাও হারাম হবে না। কিন্তু আল্লাহর ভয় যদি তার ভিতরে না থাকে, সে 1 টাকা কামাইলেও এটা হারাম কামাই করবে। এই জন্য আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা কোনো জায়গায় বলেন নাই যে বান্দা তুমি অর্থ সম্পদওয়ালা হও। আল্লাহ রসুলও বলেন নাই হে আমার উম্মত তোমরা কোটিপতি হও, তোমরা অর্থ সম্পদে ধনবান হয়ে যাও, এটা বলেন নাই। বলেছেন তোমরা তাকওয়ার গুণ অর্জন করো, যাতে করে তোমার যত টাকাই কামাও আর যত টাকাই না কামাও, সব টাকা অর্থ সম্পদ, তোমার পোশাক আশাক, তোমার সব কিছু, খাবার দাবার সব কিছু হালাল উপায়ে যাতে অর্জন হয়। এই জন্য তারা তাকওয়ার প্র্যাকটিস করেছেন। আরেকটা ঘটনা শোনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন ঘুরে বেড়াইতেন, দেখতেন যে তাকওয়ার গুণটা কিভাবে আমার প্রজাদের মধ্যে, আমার অধীনস্থদের মধ্যে অর্জন হইতেছে। সহিহ বুখারীতে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হয়েছেন। অর্ধ জাহানের খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বের হওয়ার পরে একদিন এক মরুভূমির মাঝখান দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে উনার খুব পানির পিপাসা লাগলো। তখন দেখলেন একটা রাখাল, সে মরুভূমির মধ্যে অনেকগুলো বকরি নিয়ে সে চড়াচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পিপাসা মিটুক বা না মিটুক চাইলেন তাকে পরীক্ষা করার জন্য, যে তার মধ্যে, এই যে মরুভূমির মধ্যে একটা রাখাল আমার অধীনস্থ, আমার খেলাফতের অধীনে এই লোকটা, এই লোকের মধ্যেও তাকওয়া আছে কিনা এটা দেখার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন। ওই রাখাল তো আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। গেলেন, গিয়ে বললেন, এই রাখাল, তোমার যে এই জায়গার মধ্যে বকরিগুলো আছে, আমি তো অনেক দূর থেকে আসছি মুসাফির, আমার সাথে অনেক টাকা পয়সা আছে, তুমি আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমাকে একটা বকরি দিয়ে দাও, যাতে করে আমি আমার বাকি সফরটা চালায় নিতে পারি। একটা দুগ্ধ দহন করা যায় এমন একটা বকরি আমাকে দাও, যে বকরিটার মাধ্যমে আমি আমার বাড়িতে ফেরার পর্যন্ত আমি এটার দুধ দিয়ে আমার পানির পিপাসা মিটাইতে পারি। তখন রাখাল বলতেছে, এটা কিভাবে সম্ভব? এইগুলার মালিক তো আর আমি না, আমাকে তো আমার মনিব এগুলার দায়িত্ব দিয়েছে, এইগুলা দেখভাল করার জন্য। এই জায়গা থেকে আমি তো বিক্রি করার অধিকার আমাকে মনিব দেয় নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন তাকে পরীক্ষা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার মালিক কি আর এই জায়গার মধ্যে এসে বসে রয়েছে? তোমার মালিক তো আর এই জায়গার মধ্যে নাই। তুমি যদি একটা বিক্রি করে দাও, এই যে একটা টাকা পয়সা তোমার একটু বাড়তি ইনকাম হবে। তোমার মালিক তো আর দেখতেছে না। আর এই অসংখ্য অগণিত বকরির পাল থেকে অনেক সময় তো হায়ানা খাবার দিয়া 2-1টা এমনিতেই নিয়ে যায়, বা নিয়ে বের হইলে এমনিতেই 2-1টা মারা যায়। তো তুমি বলবা হয়তো মারা গেছে, অথবা ওই বাঘ আক্রমণ করছিল, আক্রমণ করে নিয়ে গেছে, এটা বলবা, শেষ। পরে এই লোক তো আর ওমরকে চিনে না। এই রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়েছে, বলতেছে, এই লোক, তোমাকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, তোমাকে ভাবছিলাম যে আমি কিছু দুধ দহন করে তোমাকে দিব, দুধ দহন করে তোমাকে দিব, এমনটা চিন্তা করছিলাম। কিন্তু তোমার যে মন মানসিকতা, তোমার ভিতরে 2 নাম্বারই পরিকল্পনা,
তুমি আমাকে আবার 2 নম্বরই শিখাইতেছ, তোমাকে আর এখন দুধও দিব না, যাও। সুবহানাল্লাহ। একজন রাখালের ভিতরে তাকওয়া। বলতেছে তুমি আমাকে মনিবের ভয় দেখাও, যে মনিব তোমাকে দেখতেছে না, মনিবের উপরে আরেকজন মনিব আছে কিনা, ওই মনিব তো আমাকে দেখতেছে, ওই মনিবের কাছে আমি কি জবাব দেব। এটা ছিল সাহাবাওয়ালা তাবিওয়ালা তাকওয়া, যে তাকওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে গিয়েছেন, যে তাকওয়ার গুণ অর্জন হওয়ার কারণেই ওই মানুষগুলো স্বর্ণের মানুষে পরিণত হয়েছিল আল্লাহর ভয় ভিতরে থাকার কারণে। আজকের এই জামানায়ও যে যার ভিতরে যত বেশি আল্লাহর ভয়, এই লোকটা অত বেশি বিনয়ী হয়। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে তাকে যে কোনো একটা দায়িত্ব দিবেন, একদম তুচ্ছ থেকে তুচ্ছ একটা দায়িত্ব দিবেন, সে এটা থেকে 2 নম্বরই করার চেষ্টা করবে। আর যদি আল্লাহর ভয় থাকে, সে যত বড় দায়িত্বই পাক না কেন, সে একটা টাকাও সে কারো হক সে নষ্ট হতে দেবে না। এটা হলো তাকওয়া। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে হুয়া ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়ার সংজ্ঞা হচ্ছে আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন ওইটা করা, আর আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন ওইটা থেকে বিরত থাকা। এটা হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় যখন ভিতরে থাকবে, তখন মানুষের দুনিয়া আখিরাতের সমস্ত কিছু আল্লাহ তাআলা আসান করে দেন। আপনি অনেক বিপদে পড়েছেন, আপনার মধ্যে যদি তাকওয়ার গুণ থাকে, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই এর থেকে উদ্ধার করবে, এবং আপনার জন্য আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যা আপনি কল্পনাও করেন নাই। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়ার গুণ নিজের ভিতরে প্রতিপালন করবে, লালন পালন করবে, তাকওয়ার গুণ অর্জন করবে, তার জন্য আল্লাহ তাআলা সমস্ত ধরনের বিপদ থেকে বের হওয়ার পথ বের করে দিবেন। এর পরবর্তী অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকে আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটার ধারণা সে নিজেও করে নাই। অনেক সময় দেখবেন আপনি প্রিপারেশন নিয়েছিলেন যে অমুক জায়গায় গিয়ে আজকে খাবার খাবো, কিন্তু আল্লাহ তাআলা ঘুরে কোন জায়গায় নিয়ে খাওয়ায়। এমন হয় কিনা আপনাদের সাথে? নিয়ত করছেন যে আজকে চন্নগটি বাজারের মধ্যে গিয়ে খাবো, কিন্তু কোনো একটা প্রোগ্রামে চলে গেছেন নরসিংদী, চলে গেছেন ঢাকা। এমন হয় কিনা? হয়। আল্লাহ তাআলা বলেন, যখন তাকওয়ার গুণ তোমার ভিতরে থাকবে, তখন আল্লাহ তাআলা তোমার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। তাকওয়ার গুণ যখন তোমার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যখন তোমার ভিতরে থাকবে, তোমার অল্পের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবেন। তাকওয়ার গুণ যদি তোমার ভিতরে অর্জন করতে পারো, তুমি মহা বিপদের মধ্যে পড়েছো, এই বিপদ থেকে উদ্ধার করবো আমি আল্লাহ। তাকওয়া হচ্ছে এমন জিনিস, আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে, তাদেরকে যত বড় দায়িত্বই দেন না কেন, তারা কখনো খেয়ানত করবে না। আল্লাহ তাআলার কাছে কে সুন্দর, কে কালো, কার নাক চেপটা, এইগুলা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দামি হওয়া যায় না। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি দামি আমার নিকট ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়ার পরিমাণ যত বেশি, যার মধ্যে আল্লাহর ভয় যত বেশি, তার ফজিলতটা, তার দামটা আল্লাহ তাআলার কাছে তত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন। কোনো একজন আরবি ব্যক্তি সে আমার আশেপাশে থাকে বিদায় সে দামি হয়ে যাবে, আরেকজন আজমি ব্যক্তি, অনারবি ব্যক্তি, সে আমার কাছে থাকে না বিদায় কম দামি হবে, বিষয়টা এমন না। ওয়ালা আসওয়াদা আলা আহমার। এবং একজন সুন্দর ব্যক্তি, একজন কালো ব্যক্তি আমার কাছে দামি হয়ে যাবে, কালো ব্যক্তি আমার কাছে কম দামি হবে, বিষয়টা এমন না। বরং আমার কাছে দাম হচ্ছে ইল্লা বিত্তাকওয়া। আমার কাছে মানুষের মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া। যার মধ্যে যত বেশি তাকওয়া, সে হইতে পারে কালো, সে হইতে পারে দেখতে বিশ্রী, বেলালে হাফসির মতো, তার চেহারা কুশ্রী হইতে পারে, বিশ্রী হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার দামটা অনেক বেশি। বেলাল হাফসি অনেক সুন্দর চেহারার অধিকারী ছিল। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হাবশার থেকে আসা কৃতদাস। এক তো কালো, আরেক দিক থেকে নাক মোটা, ঠোঁট মোটা, দেহের অবয়বটা গঠনটাও অত সুন্দর ছিল না।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ দাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে একটা পায়ের আওয়াজ শুনতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এটা তো মনে হচ্ছে আমার পরিচিত আওয়াজ। তখন জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, হে জিবরাইল, এই আওয়াজটা তো আমার কাছে অনেক পরিচিত লাগতেছে, এই আওয়াজটা কার আওয়াজ? বলতেছে আপনার সাহাবী বেলালের আওয়াজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে বেলালকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, এত দাম কেমনে কামাইলা? তোমার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম, তোমার পায়ের আওয়াজ, এত দাম তোমার কেমনে হইল? কি আমল করো এমন? তো বেলাল বলল, আমার তো এমন কোনো দামি কোনো আমল আমি জানি না করি, কিন্তু আমার মনে হয় এই আমলের কারণে আল্লাহ তাআলা এই দামটা আমাকে দিয়েছেন। কোন আমল? যে আমি যখনই ওযু করি, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ি। ওযু করার পরে কিন্তু 2 রাকাত নামাজ আছে, তাহিয়াতুল ওযু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার তো এমনিতে কোনো আমল আমি দেখি না, কিন্তু আমার মনে হয় এই আমলটা আমি একটু বেশি করি, বা এই আমলটা আমি কোনো সময় ছাড়ি না, আমার মনে হয় এই আমলের কারণে আল্লাহ তাআলা আমার এই দামটা দিয়েছেন। তো মূল কথা হচ্ছে কি, তাদের মধ্যে আল্লাহ ভীতি ছিল। কি পরিমাণ আল্লাহ ভীতি থাকলে উত্তপ্ত বালির মধ্যে শুয়ে রাখার পরে গরম লোহা দিয়ে সেক দেওয়ার পরেও আহাত আহাত আহাত, মুখ থেকে আহাত শব্দ যায় নাই। অথচ যান বাঁচানোর জন্য অনেক সময় কি করা যায়, একটু ডাইভার্ট করে কথা বলা যায়, একটু কথাটা ঘুরে পেঁচায় বলা যায়। আপনি যদি প্রাণনাশের আশঙ্কা থাকে, আপনার যদি পরিপূর্ণ আজমওয়ালা ইমানওয়ালা হন, আপনি টিকে থাকেন। কিন্তু মাসালা হচ্ছে আপনি ওই সময় কি করতে পারবেন, নিজেকে বাঁচানোর জন্য একটু কি করতে পারবেন, কথাটা একটু ঘুরে পেঁচায়, ঠিক আছে তোমার কথা মাইনা নিলাম, কিন্তু আপনার ভিতরে তো ইমান তো আল্লাহ তাআলা কোথায় থাকে? কলবের ভিতরে। মৌখিকভাবে আপনি বেঁচে গেলেন, কিন্তু তারা ছিল এমন ইমানওয়ালা, এমন ইমানের বলে তারা এতটা বলিয়ান ছিলেন, মুখ থেকে আহাত শব্দটা তারা ফেরাইতে পারে নাই। কেন? আল্লাহর ভয় ছিল, আজকে যদি আমি মুখ থেকে আহাত শব্দটা ফেলে দেই, আজকে যদি তাদের নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই, আর আল্লাহ তাআলা যদি এই কারণে আমাকে ধরে ফেলে, আমি কি জবাব দিব? এই জন্য তাকওয়ার গুণ অর্জন করা মুমিনের জীবনের জন্য আল্লাহ রসুলের মিশন এবং ভীষণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তাকওয়াওয়ালা বানানোর জন্যই সারাটা জীবন মেহনত করে গিয়েছেন। এই তাকওয়ার গুণে গুণান্বিত হইতে পারলে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি তাকওয়ার গুণে গুণান্বিত হইতে পারবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে এই ভয় যারা করে, তার জন্য জান্নাতান। কয়টা জান্নাত? 2টা জান্নাত। সূরা রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাকওয়ার গুণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াইতে হবে এই ভয় নিয়ে সে অপকর্ম থেকে লিপ্ত থাকে, নাফরমানির কাজ থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাতান, তার জন্য 2টা জান্নাত। আর এই রমজান মাসটা আসছেই তাকওয়া অর্জন করার জন্য। কিভাবে তাকওয়া অর্জন হবে এই রমজান মাসে? আর কিছুক্ষণ সময় রয়েছে, আমরা সংক্ষেপে বলতেছি। রমজান মাসে তাকওয়া অর্জনটা কেন বেশি হয়? অন্য মাসে এত পরিমাণ তাকওয়া, এত পরিমাণ খোদার ভয়, এত পরিমাণ মসজিদমুখী মানুষ হয় না কেন? রমজান মাসে একটা সাধারণ মানুষ যে কোনো সময় মসজিদে আসে না, সেও দেখা যায় রমজানে মসজিদে আসে। কেন এটা? কারণ মানুষকে তাকওয়ার পথ থেকে দূরে ঠেলে দেয় 2টা জিনিস। কয়টা জিনিস বলেন তো? মানুষকে তাকওয়ার পথ থেকে, আল্লাহর ভয় থেকে দূরে ঠেলে দেয় কয়টা জিনিস? 2টা জিনিস। একটা হচ্ছে শয়তান, আর একটা হচ্ছে আপনার ভিতরে আমার ভিতরে থাকা নফস। আমার ভিতরে আপনার ভিতরে থাকা নফসে আম্মারা যেটা। এই 2টা জিনিস মানুষকে আল্লাহর ভয় থেকে দূরে সরিয়ে রাখে। এই 2টা জিনিস মানুষকে অপকর্মের মধ্যে লিপ্ত হইলে অনুশোচনা না আসতে বাধা দেয়। এই 2টা জিনিস, একটা হচ্ছে শয়তান, আর একটা হচ্ছে আপনার আমার ভিতরে থাকা দুষ্ট নফস। এখন এই রমজান মাসে কেন তাকওয়া অর্জন করতে সমস্যা হয় না? কেন একজন রোজাদার ব্যক্তি রোজা থাকার পরে পিপাসায় বুক ফেটে যায়, অন্ধকার ঘরের মধ্যে আছে, তার অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে সে আছে, তার সামনে বাহারি রকমের খাবার আছে, তারপরও সে খায় না? একদম আদনা থেকে আদনা ইমানদার যে নামাজ পড়ে না, রমজানের মধ্যেও নামাজ পড়ে না, কিন্তু সে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায়, সে বদ্ধ ঘরের মধ্যে থাকা অবস্থায় সে কেন বাহারি রকমের খাবার থাকার পরেও সে খায় না কেন? কারণ যে 2টা জিনিস তাকে বাধা দিত এই খারাপ কাজ থেকে
খারাপ কাজ থেকে ফিরে থাকার ব্যাপারে যে বাধা দিত, এই দুইটা জিনিসই আল্লাহ তাআলা এই রমজান মাসে নিষ্ক্রিয় করে দিয়েছেন। দুইটা জিনিস, একটার নাম কি? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আর এই শয়তানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখনই আল্লাহ তাআলা এই শয়তানের শিকল বেরি পরায় তাকে বন্দী করে দেন। যেই কারণে কি আমরা তাকওয়ার পথ থেকে দূরে যাই, এক শয়তানকে কি করলো? বন্দী করলো। আরেকটা শয়তান আছে কিনা আমাদের ভিতরে থাকা? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে একটা নফস রয়েছে যেটা সার্বক্ষণিক তোমাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে খারাপ কাজের দিকে। অনেকে খালি দোষ দেয় শয়তানের। কিসের দোষ দেয়? যে কোনো কাজ করে এটা শয়তানে আমার দিয়ে করাইছে। রমজানে যা অপকর্মগুলা হয়, শয়তান তো বন্দী। এগুলা কেমনে হয়? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আল্লাহ তাআলা বলেন নফসের মধ্যে এমন একটা নফস রয়েছে তোমাদের, যেই নফসটা সর্বক্ষণ একটা সেকেন্ডের জন্য খালি থাকে না। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে মুবালাগার সিগা ব্যবহার করেছেন যে আম্মারাতুন, কুমন্ত্রণা দিতেই থাকে, থামে না। ননস্টপ আপনাকে দিতেই থাকে কুমন্ত্রণা, যে এই কাজটা কর, খারাপ কাজটা কর। এই জন্যই দেখা যায় রমজানের মধ্যেও সব গুনাহ থেকে সবাই বাঁচতে পারে না। রমজানের মধ্যেও হয় কিনা গুনাহ? রমজানে কিন্তু আপনার এই এক্সকিউজ দেওয়ার উপায় নাই যে আপনি কি শয়তান আপনাকে ধোঁকা দিতেছে। শয়তান তো বন্দী। এটা আল্লাহ রসুলের হাদিস এবং আল্লাহ তাআলার ভাষ্য অনুযায়ী এটা আপনাকে বিশ্বাস করতে হবে। রমজানে শয়তান অবশ্যই বন্দী। এই যদি ঈমান না থাকে তাহলে আপনি ঈমানদার হইতে পারবেন না। রমজানে অবশ্যই শয়তান বন্দী। আপনি যে দুষ্টামিগুলো করতেছেন, আপনি যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতেছেন, আপনার ভিতরে থাকা নফস আপনাকে করাইতেছে। এখন হচ্ছে এই নফসটাও কিভাবে নিষ্ক্রিয় হবে? নফসটা নিষ্ক্রিয় হয় যদি আপনি রমজানের সিয়ামগুলো সঠিকভাবে আদায় করেন। রমজানের রোজা থাকলে দেখবেন, রমজানের রোজা থাকা অবস্থায় একজন ব্যক্তি রমজানের মধ্যে তার উপর রোজা ফরজ ছিল কিন্তু রোজা সে রাখে নাই, দেখবেন সে একটা অপকর্ম করতে তার গায়ে বাঁচবে না। কিন্তু একজন রোজাদার ব্যক্তি, সে রোজা রাখছে, এমনিতে সে আকাম কুকাম যা করা সব করে, কিন্তু রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় সে কমপক্ষে সে চেষ্টা করে যে আমি কমপক্ষে দিনের বেলা যে এই যে রোজা রাখলাম, ইফতার রাখ পর্যন্ত কমপক্ষে আমাকে নিজেকে কন্ট্রোল করি, করে কিনা? এই যে রোজা থাকা অবস্থায় যখন দ্বিতীয় যে জিনিসটা মানুষকে তাকওয়ার পথ থেকে বাধা দেয়, ওই জিনিসটাও আল্লাহ তাআলা নিষ্ক্রিয় করে দেন রোজার বরকতে। এই জন্য রমজান মাসটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস। কারণ তাকওয়ার পথ থেকে দূরে সরায় দেয় দুইটা জিনিস। একটা জিনিস আল্লাহ তাআলা রমজানে বন্দী করে দেন, আরেকটা জিনিস আমার ভিতরে আছে, এই জিনিসটাও নিষ্ক্রিয় হয়ে যায় যদি আপনি রমজানের সিয়ামগুলা সঠিকভাবে আদায় করি। অতএব রমজান মাসটা হচ্ছে তাকওয়া অর্জনের মাস। এই মাসটাতে তাকওয়া অর্জনের মাস, এটা বুঝে আসছে কিনা? এখন কথা হচ্ছে এই রমজান মাসটা পাওয়ার পরে আমরা যদি রমজানটাকে কাজে না লাগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া বিধিবিধানগুলি যদি আমরা সঠিকভাবে আদায় না করি, এই রমজান মাসটাকেও যদি আমরা গুনাহের সাক্ষী বানাই, এই এত একটা দামি মাস পেয়েও যদি আমরা অপকর্মের মধ্যেই লিপ্ত থাকি, গুনাহের মধ্যেই লিপ্ত থাকি, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা এই মাসটা দিলেন। আর আমি আর আপনি সেই আগে 11 মাস যেমনভাবে গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম, এই মাসের মধ্যেও গুনাহে লিপ্ত থাকি। বাকি 11 মাসও দিনের বেলায় যা মন চায়, সামনে যা পাইছি তা খাইছি। রমজান মাসের দিনের বেলা আমি যা পাইছি তা খাইতেছি। তাহলে কি রমজানের হক আমরা কি আদায় করতে পারলাম? রমজানের হক আদায় করতে পারলাম না। রমজানের রোজা না থাকার ব্যাপারে অনেক ধরনের শাস্তি রয়েছে, অনেক ধরনের হুমকি ধমকি রয়েছে, কিন্তু সর্বনিম্ন যে শাস্তিটা রয়েছে সেটা হচ্ছে দুনিয়াতেই। রমজানের রোজা না রাখার সর্বনিম্ন যে শাস্তিটা রয়েছে সেটা দুনিয়াতেই। কি শাস্তি? রমজানের একটা রোজা যদি কেউ স্বেচ্ছায় সজ্ঞানে ভাঙে, তার জন্য কয়টা রোজা রাখতে হয় সবাই বলেন তো দেখি? মাসালা এই ব্যাপারে মোটামুটি সবাই মুফতি। একটা রোজা যদি কেউ স্বেচ্ছায় সজ্ঞানে অসুস্থ না থাকা অবস্থায় বার্ধক্যজনিত কোনো কারণ ছাড়া এমনিতেই সে ভেঙে ফেলছে, তার জন্য কয়টা রোজা রাখতে হয়? 60টা রোজা রাখতে হয়। দেখেন, একটা রোজার বদলে কয়টা রোজা? 60টা রোজা। হাদিসের মধ্যে আসছে যতই তুমি রোজা রাখো না কেন, লাম ইয়াকদি আনহু সাওমা দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। হাদিসের মধ্যে আসছে একটা রোজার বদলে আপনি 60টা রোজা রাখলেন, আবার কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে রাখতে হবে। আপনি যদি 59টা রাইখা ভাঙ্গা ফেলেন তাহলে আবার নতুন করে 60টা রাখতে হবে।
এটা কি একটা শাস্তি না? আপনি রমজানের রোজা রাখলেন না, রোজা না রাখার পরে আপনার উপর এই বিধানটা আসলো, এটা কি আপনার জন্য শাস্তি কিনা? শাস্তি। এখন হাদিসের মধ্যে আসছে আমি 60টা রোজাই সম্পূর্ণরূপে পুঙ্খানুপুঙ্খভাবে ধারাবাহিকভাবে আদায় করলাম, এখন কি আমার ওই যে রমজানে একটা রোজা না রাখছিলাম ওইটার সমপর্যায়ের হবে? হাদিসের মধ্যে আসছে কখনো ওই রোজার যে ফজিলত, ওই রোজার যে বরকত, ওই রোজার যে রহমত ছিল, ওই পরিমাণ ফজিলত বরকত আপনি কখনোই পাবেন না। হাদিসের মধ্যে বলা হয়, আপনারা শুনছেন, 1 ওয়াক্ত নামাজ আদায় করলে 80 হুকবা জাহান্নাম। কিন্তু 80 হুকবা যে জাহান্নাম, আপনি কাজা করার পরেও বলা হয় এই শাস্তিটা, কারণ সময় মতো আদায় না করার কারণে এই শাস্তিটা আল্লাহ তাআলা দেন। সুতরাং আপনি রমজানের রোজা কোনো কারণে রাখলে তো আবার সমস্যা নাই, কোনো অকারণে আপনি রোজা ভাঙলেন, হাদিসের মধ্যে আসছে আপনি 60টা রোজা রাখবেন, যদি আপনার সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে খাওয়াইবেন, অথবা একজন গোলাম আপনি আজাদ করবেন। বলেন, এই যে আপনার একটা হচ্ছে শারীরিক শাস্তি যদি আপনি 60টা রোজা রাখেন, আর একটা হচ্ছে আপনার অর্থনৈতিক দণ্ড লাগানো হলো, জরিমানা লাগানো, একটা গোলাম আপনার আজাদ করতে হবে, অথবা 60 জন মিসকিনকে আপনার খাবার খাওয়াইতে হবে। 60 জন মিসকিনকে খাবার খাওয়ানো, এটা কি আপনার জন্য জরিমানা না? এটাই আপনার জন্য শাস্তি। আর যারা পরোয়াই করে না, কোনো রোজা রাখছি না কি হয়েছে, তাদের ব্যাপারে তো কোনো কথাই নেই, তাদের হিসাব হচ্ছে ওমা হিসাবুহু ইল্লা আলাল্লাহ, তাদের হিসাব হচ্ছে আল্লাহ তাআলার সাথে। সুতরাং এই রমজানের রোজা যারা এখনো পর্যন্ত হেলায় ফেলায় না রাখি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দান করুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে বেশি বেশি পরিমাণ তাকওয়া অর্জনের জন্য আমাদেরকে আদেশ করে গিয়েছেন। এই জন্য আমরা এই মাসটা পাওয়ার পর আল্লাহ তাআলা এই মাসটা দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। আর মুত্তাকি হওয়ার পথে যে বাধা দুইটা, এই দুইটা বাধাও আল্লাহ তাআলা এই মাসে নিষ্ক্রিয় করে দিয়েছেন। সুতরাং এরপরেও যারা তাকওয়ার গুণ অর্জন করতে না পারবে, এরপরেও যারা আল্লাহ ভীতি নিজের মধ্যে আনতে না পারবে, তাদের মতো দুর্ভাগা আর হতভাগা কেউ হইতে পারে না। আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন যে রমজান পাইলো আর রমজানের রোজা পাওয়া অবস্থায় তার গুনাহকে মাফ না করাইতে পারলো, তার ধ্বংস একজন লিখিত। রমজান পাওয়ার পরে তার বিগত জীবনের গুনাহগুলি যদি কেউ মাফ না করাইতে পারে, তাহলে তার নাক ধুলাই দূষরিত হোক। নাক, একটা মানুষের নাক ধুলাই দূষরিত কোন সময় হয়? নাকে খত দিলে। নাকে খত দেওয়া অনেক সম্মানের কাজ। আপনাদের সমাজের মধ্যে বা সামাজিক যে আইনের মধ্যে অনেক সময় চুরি চামারি করলে অথবা কোনো অপরাধ করলে নাকে খত দেওয়ায় কিনা? খত দেওয়া কি তারে কি অনেক সম্মানজনক কাজ করছে এই জন্য খত দেওয়ায়? নাকে খত দেওয়ানি মানে তার সম্মানটা একদম মাটির সাথে মিশাই দিছে। নাকে খত দেওয়া মানে কি? তার সম্মানটা একদম মাটির সাথে মিশাই দিল। আল্লাহ রসুলও বলেন, যে ব্যক্তি রমজান পাইলো অথচ তার গুনাহকে মাফ করাইতে পারলো না, বিগত 11 মাসের গুনাহ যে করলো, নাফরমানিতে সে লিপ্ত ছিল, এই গুনাহগুলোকে সে যদি মাফ না করাইতে পারে, তার নাকটা ধুলাই দূষরিত হোক, তার মানে তার চূড়ান্ত পর্যায়ের অপমানিত এবং সে চূড়ান্ত পর্যায়ের ধ্বংসের মধ্যে লিপ্ত হয়ে গেল। অতএব আমাদের এই রমজান পাওয়ার পরে রমজানের যেই মূল লক্ষ্য, রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার যে মূল লক্ষ্য তাকওয়া অর্জন করা, এই তাকওয়া আমাদের ভিতরে আল্লাহ তাআলা আনার তৌফিক দান করুক। এবং বিগত 11 মাসের যে আমাদের মধ্যে আমলের ঘাটতি রয়ে গেছে, ওই সমস্ত আমলের ঘাটতি আল্লাহ তাআলা আমাদের রমজানে বেশি বেশি রোজা রেখে, বেশি বেশি তারাবি নামাজের মধ্যে বেশি বেশি তাহাজ্জুদ করে আমাদেরকে সেই ঘাটতিগুলো পূরণ করার তৌফিক দান করুক। এবং এই রমজানকে কাজে লাগিয়ে সামনে যে 11 মাস আসতেছে, আরও এই 11 মাসের মধ্যেও যাতে আপনার আমার ঈমানটা শক্তপোক্ত থাকে, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানকে পরিপূর্ণভাবে রমজানের হক আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত সুন্নত পড়ে নাই, সুন্নত পড়ে নেই।